হার্দিক পান্ডিয়াকে মুম্বাইকে ছেড়ে দিচ্ছেন নাকি মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে চাচ্ছে? খেয়াল করে দেখেন, এই বছরই খেলায় শেষ হয় নাই, কিন্তু আগামী বছরের প্রিপারেশন কিন্তু এখন দলগুলো নিতে প্রস্তুত। ট্রেডিং নিয়ে কিন্তু কথাবার্তা চলতেছে, মুম্বাইয়ের সাথে দিল্লির কথাবার্তা চলতেছে। কি কারণে? মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে দিতে চাচ্ছে, এমনকি দিল্লি থেকে দুইটা প্লেয়ার তারা দাবি করতেছে, একজন হচ্ছে মিচেল স্টার্ক, আরেকজন হচ্ছে অক্ষর প্যাটেল। তারকে রাজি হবে। অন্যদিকে কলকাতার সাথে নাকি তাদের কথাবার্তা চলতেছে। কি কারণে? কলকাতা থেকে তারা ক্যামেরন গ্রিনকে নিতে চাচ্ছে। ক্যামেরন গ্রিন তো এর আগেও কিন্তু মুম্বাইয়ের অংশ ছিল, সেই সাথে অনুকূল রয়কে তারা কমপ্লিমেন্টারি হিসেবে চাচ্ছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটা একটা বড় ডিল হইতে পারে। আজকের গুরুত্বপূর্ণ খেলা, একদিকে কলকাতা করবো লড়বো জিতবো, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই কিন্তু এবছর দুর্দান্ত বাজি খেলছে, এই কারণে কিন্তু সবার আগে এবছর কিন্তু আইপিএল থেকে তারা ছিটকে পড়ে গেছে। কিন্তু এখনো কিন্তু কলকাতার স্বপ্ন কিন্তু একটু হলেও কিন্তু বেজে আছে। কি কারণে? পাঞ্জাব যদি এর আগের ম্যাচটা জড়াপ করতে পারতো, কিংবা ব্যাক টু ব্যাক যদি 6টা ম্যাচ না হারতো, তাহলে কিন্তু কলকাতার স্বপ্ন থেকে যেত। এখন যদি কোনো কারণে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ যদি কলকাতা জয়লাভ করতে পারে, অন্যদিকে পাঞ্জাব যদি শেষ ম্যাচটা আরসিবির সাথে হারা যায়, তখন কিন্তু এই দলের স্বপ্ন কিন্তু আরেকটু বাড়তে পারে। অন্যদিকে রাজস্থানও যদি ম্যাচ হারে, তখন কিন্তু কলকাতা কিন্তু কোয়ালিফাইড হলেও হতে পারে। এখন কিন্তু 3টা দল মাত্র গেছে, একটা দলের স্পট কিন্তু খালি এখনো আছে, 5টা দল কিন্তু এখন লড়াই করতেছে। আরসিবি চলে গেছে, গুজরাট চলে গেছে, এমনকি সানরাইজ হায়দ্রাবাদ চলে গেছে। এখন আজকের যে গুরুত্বপূর্ণ খেলা, কোন দল জয়লাভ করতে পারে? মুম্বাই জিতবে নাকি কলকাতা জিতবে? খেলা কোন জায়গায়? খেলা কিন্তু কলকাতার মাটিতে। কলকাতার মাটিতে কিন্তু কলকাতা ইদানিং কালে ভালোই খেলতে পারতেছে। টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? যারা আগে ব্যাটিং করবে তারা জিতবে, নাকি যারা পরে ব্যাটিং করবে তারা জিতবে? যারা আগে ব্যাটিং করবে তাদের মাথায় কোন ধরনের চিন্তা থাকবে যে কত রান আমাদেরকে নিতে হবে, যাতে আমরা বলতে পারি যেন আমরা ম্যাচটা জয়লাভ করতে পারি? অন্যদিকে যারা পরে ব্যাটিং করবে তাদের স্ট্র্যাটেজি হতে পারে দলে কোন ধরনের পরিবর্তন দরকার, বিশেষ করে মুম্বাই দলে কোন ধরনের পরিবর্তন আসবে বাধ্যতামূলক যদি কোনো কারণে হার্দিক পান্ডিয়া না খেলে। আমরা তো বেশ কয়েকদিন ধরে দেখতেছি হার্দিক পান্ডিয়া খেলতেছে না, এমনকি গত ম্যাচে সূর্যকুমার যাদব খেলে নাই। এখন হইতে পারে আজকের ম্যাচে সূর্যকুমার যাদব খেলতে পারে, তবে সেটা কিন্তু আপনি আর আমি বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত টস হচ্ছে, এমনকি যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি আমরা জানতে পারবো যে আজকের ম্যাচে কারা কারা খেলবেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা এমনকি ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলটাকে সামনে আগায় নিতে পারবো না। এখন যদি খেলা প্রসঙ্গে আসেন, কলকাতার বর্তমান অবস্থা কি? কলকাতার বর্তমান অবস্থা এতটা ভালো না, এতটা খারাপও না। যদি কোনো কারণে কলকাতা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জয়লাভ করতে পারে, এমনকি রাজস্থান যদি হারে, এমনকি সেই সাথে পাঞ্জাব যদি তাদের সর্বশেষ ম্যাচটা হারে, তাহলে হয়তো বা কলকাতা কোয়ালিফাইড করলেও করতে পারে। এখনো তাদের স্বপ্ন কিন্তু বাইচে আছে। একবার হচ্ছে সেটা বলার কোনো সুযোগ নাই। কলকাতা ইতালিকালে কেমন ক্রিকেট খেলতে পারতেছে? নিঃসন্দেহে কলকাতা আগের থেকে অনেক ভালো একটা টিম বলতে পারেন। অনেক প্লেয়ার ইনজুরি কবলে পড়ে আছে। গত ম্যাচেও একজন প্লেয়ারকে আমরা দেখছি, পাতিরানা, টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলছেন, কিন্তু একবার বোলিং করার পরে তিনি ইনজুরি কবলে পড়ে গেছেন। হার্ষিত রানা তো টুর্নামেন্টের শুরু থেকে ইনজুরি কবলে পড়ে গেছেন। এছাড়া বেশ কয়েকজন কি প্লেয়ারও দলের সাথে যুক্ত নাই, এমনকি তাদের ফর্মও নাই। বিশেষ করে অযোগ্য রানা তাদের ক্যাপ্টেন ওই ধরনের ছন্দা নাই, কিন্তু কিছু কিছু প্লেয়ার কিন্তু ভালো খেলতে পারতেছেন। বিশেষ করে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী ইদানিংকালে ভালো কম্বিনেশন বোলিং করতে পারতেছেন, এমনকি তার উইকেট নিতে পারতেছেন। কার্তিক থেকে ভালো ছন্দে আছেন, এমনকি নতুন একজন বামহাতি পেস বোলার নিচ্ছে, তিনিও ভালো বোলিং করতে পারতেছেন। ভৈব আরো ভালো বোলিং করতে পারতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উপর থেকে রান আসতেছে। ফিন এলেন রান করতে পারতেছেন, সেই সাথে রঘুবংশী রান করতে পারতেছেন। তারপরে রিঙ্কু সিং একে 2 থেকে 3টা ম্যাচ জিতাইছেন। এইগুলো কিন্তু একটা ভালো একটা দিক। তবে সবচেয়ে বড় কথা কি, আপনি যদি লাস্ট ম্যাচটা খেয়াল করে দেখেন, গুজরাটের সাথে কিন্তু তার আগে ব্যাট করে 247 রান করতে পারছে কলকাতার মাটিতে। ওই দিন কিন্তু রঘুবংশী 82 রান ছিল, ফিনালের 90 রান ছিল, এমনকি ক্যামেরন গ্রিনের একটা 50 ছিল। বোলিং করে কিন্তু কলকাতা ভালো করতে পারছে, এই কারণে কিন্তু তারা জয়লাভ করতে পারছে। আপনি খেয়াল করে দেখেন, গুজরাটের বোলিং কিন্তু সবচেয়ে ভালো, যেখানে মোহাম্মদ সিরাজ আছে, যেখানে রাবাডা আছে, যেখানে প্রসিদ্ধ কৃষ্ণ আছে, যেখানে আরো কিছু বলার রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন সবচেয়ে ভালো বোলিং ইউনিট কিন্তু এই দলের সাথে যদি আপনি 247 রান করতে পারেন, ওই তুলনায় কিন্তু মুম্বাইয়ের বোলিং কিন্তু দুর্বল। কাগজে কলমে আপনি যত কথাই বলেন মুম্বাইয়ের বোলিং দুর্বল। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে যদি কলকাতা ভালো খেলতে পারে, তাদের কিন্তু সুযোগ থাকবে। তবে মুম্বাই দলটা আজকে কেমন হতে পারে? যদি হার্দিক পান্ডিয়া না খেলে, যদি খেলে তো অন্য ব্যাপার, যদি না খেলে তাহলে দলটা কিরকম হতে পারে? সূর্যকুমার যাদব আজকে খেলবে না ভাই, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারতেছি না। তবে আমার যেটা বেস্ট 11 হবে সেটা যদি আপনাদের কাছে একটু শেয়ার করি, তাহলে দলটা দেখতে এরকম মনে হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, উপরে রোহিত শর্মা, ব্রায়ান ডিক্লন, 3 নম্বরে নমনদীপ, 4 নম্বরে আমি ধরে নিচ্ছি সূর্যকুমার যাদব আজকে খেলবেন, 5 নম্বরে তিলক বর্মা, 6 নম্বরে উইল জেমস, 7 নম্বর পজিশনটা আমি খালি রাখতে চাচ্ছি। 8, 9, 10, 11, 8 নম্বরে করবিন বস, যে কিনা ব্যাটও করতে পারে, যে কিনা বলও করতে পারে। কিন্তু এবছর কিন্তু আমরা দেখি নাই করবিন বস ব্যাট হাতে ওই ধরনের ছন্দে আসেন, তবে তিনি ব্যাট করতে পারেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 9, 10, 11, যেহেতু কলকাতা মাটিতে খেলা, অবশ্যই কিন্তু স্পিনারের প্রয়োজন। আল্লাহ জাফর গত ম্যাচে কিন্তু তিনি খেলেন না, কিন্তু আজকের ম্যাচে তিনি অবশ্যই খেলবেন। 10 আর 11, হয় শার্দুল ঠাকুর কিংবা দীপক চার, এই দুজন থেকে অবশ্যই আপনি একজনকে নেবেন। 11 নম্বরে জাসপ্রীত বুমরাহ। 7 নম্বর স্পটটা খালি আছে, মনে করে দেখেন রাজ ভাওয়া,
দুর্দান্ত বলার, দুর্দান্ত ব্যাটসম্যান হইতে পারবেন ভবিষ্যতে। একটা ম্যাচ তিনি হারাইছেন, একটা বড় ম্যাচ, কিন্তু আজকের ম্যাচে আমি মনে করতেছি 7 নম্বর পজিশনে তিনিই খেলতে পারবেন। ইম্প্যাক্ট সাব হিসেবে যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয় তখন কিন্তু তারা রবিন মিন্সের সাথে যেতে পারবেন। আবার যদি মনে করেন যে না, তাদের আরো স্পিন বলারের প্রয়োজন, রঘু শর্মার সাথে যেতে পারবেন। অনেকগুলো অপশন কিন্তু রয়েছে তাদের কাছে। যদি কোনো কারণে হার্দিক পান্ডিয়া খেলে তখন তো ওটু চয়েস হিসেবে 7 নম্বর পজিশনে হার্দিক পান্ডিয়া দলের সাথে যুক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে এক্সট্রা প্লাস পয়েন্ট। অন্যদিকে যদি আপনি কলকাতা দলটা দিকে দেখেন, খুবই ব্যালেন্স টিম মনে হচ্ছে এখন ইদানিংকালে। কি কারণে? যখন একটা দল উপর থেকে রান করতে পারে, এমনকি নিচের দিকে বলাররা যখন উইকেট নিতে পারে, এর থেকে সুসংবাদ আর কিছুই হতে পারে না। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন, 1 নম্বরে রাহানে, 2 নম্বরে ফিন অ্যারেন, 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে রবমান পাওয়েল। কি কারণে রবমান পাওয়েলকে দলে ঢুকালাম? যেহেতু নিচে পাতি রানা খেলতে পারবে না, তাহলে আপনি অবশ্যই মুজাবারকে খেলাবেন না। যেহেতু মুজাবারকে খেলাচ্ছেন না, তার মানে কি আপনি 5 নম্বরে ব্যাটিং অর্ডারকে মজবুত করানোর জন্য আপনি রবমান পাওয়েলকে খেলালেন। 6 নম্বরে আপনি খেলাতে পারতেছেন রিঙ্কু সিং, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10, 8, 11 কার্তিক ত্যাগী, এমনকি একজন বামহাতি প্লেয়ার রয়েছে, বামহাতি বলার সৌরভ দুবে। তিনি কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু খারাপ না। যদি আপনার আরো ব্যাটসম্যানের প্রয়োজন, আপনি কিন্তু রামাদেব সিংকে নিতে পারতেছেন। আবার যদি মনে করেন যে না, মনীষ পান্ডেকে প্রয়োজন ইম্প্যাক্ট সাব হিসেবে, আপনি তাকেও নিতে পারতেছেন। আর যদি মনে করেন যে না, আরো বলারের প্রয়োজন, আপনি কিন্তু ভৈব আরোরার দিকে যাইতে পারতেছেন। এখন আজকে কোন দল জয়লাভ করতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে কি কলকাতা জিতবে নাকি মুম্বাই জিতবে? যেহেতু মুম্বাই সামনের দিকে আগাইতে পারবে না, তবে অন্যের পার্টি নষ্ট করে দিতে পারে। তারা কিন্তু ইচ্ছে করলে খেলা আপনার নষ্ট করে দেবে। মনে পড়ে কি আপনাদের? গত ম্যাচে কিন্তু মুম্বাই জয়লাভ করছে। মুম্বাই কিভাবে জয়লাভ করছে? পাঞ্জাবের সাথে। যখন পাঞ্জাব আগে ব্যাটিং করে 200 করতে পেরেছিল, ওই খেলায় কিন্তু মুম্বাই জয়লাভ করছে। কি কারণে? লাস্টের দিকে তিলক বর্মা এত ভালো ব্যাটিং করতে পারছেন, সেই সাথে উইল জ্যাক্স 10 বলে 25 করে কিন্তু খেলা মোড় ঘুরাই দিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন লাস্টের 3 ওভারে কিন্তু তারা 50 নিতে পারছে। কিন্তু এর আগের ম্যাচটা কিন্তু মুম্বাই হারছিল। মনে পড়ে কি আপনাদের? মুম্বাই কিন্তু আরসিবির সাথে যখন তারা 166 করেছিল, মুম্বাই আগে ব্যাট করে 166, ওই ম্যাচে কিন্তু তারা হারতে বাধ্য হয়েছিল। এর পিছনে মূল লজিকটা কি ছিল? ভুবনেশ্বর কুমার একাই 4টা উইকেট নিতে পারছেন। তিনি উপরের সারি ব্যাটসম্যানগুলোকে সবাইকে আউট করে দিয়েছেন। এমনকি যখন আরসিবি ব্যাটিং করতে আসলো, তারাও কিন্তু তাদের উইকেটগুলোকে হারাই ফেলছে। কিন্তু একটা ব্যাটসম্যান কুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়ার ভাই, তিনি কিন্তু একাই কিন্তু খেলাটাকে শেষ করে দিয়েছেন। ওই দিন যদি মুম্বাই ইন্ডিয়ান্স কয়েকটা ক্যাচ যদি না ছাড়তো, হয়তো বা এই খেলাটা অন্যরকম হইলেও হইতে পারতো। এই কারণে কিন্তু আরসিবি যে জয়লাভ করছে না, কলকাতার জন্য কিন্তু ক্ষতি হয়ে গেছে। কারণটা কি? এর একটা পরের ম্যাচ ছিল কিন্তু আরসিবির সাথে কলকাতা। যখনই কলকাতা ওই ম্যাচটাকে দেখলো যে মুম্বাইয়ের সাথে ওই মাটিতে বড় রান করা সম্ভব না, মাত্র 160 ম্যাচ এই পরিমাণ জমজমাট হয়, যখনই তাদের সাথে একটা খেলা গেল, তারা কিন্তু মনে করছে যে এত বেশি রান নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যদি কোনো রকমে আগে ব্যাট করে 170 থেকে 180 নিতে পারি, তাহলে আমরা জয়লাভ করতে পারবো। যখন তারা ব্যাট করে 192 করলো, যখন আবার ওই দিন কলকাতার সাথে বিরাট কোহলি একটা দুর্দান্ত সেঞ্চুরি করে বসলো, তখন তো বুঝতে পারলেন ভাই খেলা তারা হাইরা বসে আছে। কিন্তু কলকাতা এদের ভালো খেলতে পারতেছে। আপনি খেয়াল করে দেখেন, সর্বশেষ ম্যাচে গুজরাটের সাথে তারা ভালো খেলছে, দিল্লির সাথে 142 রানে দিল্লিকে অল আউট করে দিচ্ছে, এমনকি 142 রান তারা 14 বারে নিতে পারছে, ফিনে রানে সেঞ্চুরি রয়েছে। ইদানিংকালে আপনি যদি বলেন যে কলকাতার পাল্লা কিন্তু ভারী, সুতরাং বুঝতেই পারতেছেন আজকে হয়তো বা আপনি যদি আমাকে প্রশ্ন করেন সরাসরি যে আজকে কোন দল জয়লাভ করবে, আমি বলতে চাই যে আজকে কলকাতা জয়লাভ করবে। কারণ কি? মুম্বাইয়ের মাঝখানে যেহেতু একাত্মতা নাই, তারা একটা টিম ওয়াইজ খেলতে পারতেছে না, এই কারণে হয়তো বা কলকাতার পাল্লা আজকে ভারী। যেহেতু কলকাতা মাটিতে খেলা, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ একটা ইফেক্ট থাকবে, কার্তিক ত্যাগী ভালো ছন্দে আছেন, ক্যামেরন গ্রিন উপর থেকে রান করতে পারতেছেন, ফিন অ্যালেন আছে। আজকে যদি কোনো কারণে তাদের ক্যাপ্টেন অজয় রাহানে যদি একটু ভালো ছন্দে ফেরত আসতে পারেন, তাহলে হয়তো বা আজকে শক্তিশালী মুম্বাইকে তারা আবার আরেকটা পরাজয়ের স্বাদ তারা দিতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আপনারা। নতুন পরিকল্পনায় খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।